আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ক্রস করেছে। শুরু থেকে যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে যারা যুক্ত হবেন সবাইকে স্বাগতম। আজকের ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর আশরাফুল ভাই। তিনি এটি তার কালাম চাচার মুখ থেকে শুনে নিজের মতো বর্ণনা করে পাঠিয়েছেন আমাদের। আশা করি ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। 1997 সাল। আজকের মতো হাতে হাতে মোবাইল ফোন বা গ্রামে গ্রামে বিদ্যুতের ঝলকানি তখনও পৌঁছায়নি। সন্ধ্যা নামলেই মাটির রাস্তাগুলো ঘন অন্ধকারে ডুবে যেত, আর সেই অন্ধকারকে সঙ্গী করে চলত শিয়াল আর ঝিঝি পোকার ডাক। আমডাঙ্গা গ্রামটাও এর ব্যতিক্রম ছিল না। বছরের এই সময়টায় পৌষ মাসের শেষে গ্রামের পাশেই বসেছিল মস্ত বড় এক মেলা, আর সেই মেলার প্রধান আকর্ষণ ছিল যাত্রাপালা। কালামের বয়স তখন সবে 20 পেরিয়েছে। শরীর জুড়ে টকবকে রক্ত, চোখে একরা স্বপ্ন আর মনে অফুরন্ত সাহস। গ্রামের আর 5টা ছেলের মতোই সেও ছিল মেলা আর যাত্রার পোকা। আজ যাত্রার শেষ রাত। পালাটির নাম দেবী সুলতানার প্রতিহিংসা। নাম শুনেই কালামের বন্ধুরা রতন, জলিল আর মনসুর ঠিক করে ফেলেছিল এই পালা দেখা ছাড়া তাদের কোনো গতি নেই। সন্ধ্যার পর থেকেই মেলার মাঠ লোকে লোকারণ্য। নাগরদোলার ক্যাঁচক্যাঁচ শব্দ, বাঁশির মন ভুলানো সুর, গরম জিলেপির গন্ধ আর মানুষের কোলাহল, সব মিলিয়ে এক উৎসবের আমেজ। কালাম আর তার বন্ধুরা 4 কাপ চা আর মুড়ি চানাচুর নিয়ে যাত্রার প্যান্ডেলের সামনের দিকে একটা ভালো জায়গা দখল করে বসেছিল। হারমোনিয়াম আর ঢোলের শব্দে যখন চারদিক মুখর হয়ে উঠল, তখন রাত প্রায় 9টা বাজে। রাজা, রানী, উজির আর সেনাপতির সংলাপে, তলোয়ারের ঝনঝনানিতে আর নায়িকার করুণ কান্নায় দর্শকরা তখন বিভোর। সময় কিভাবে বয়ে যাচ্ছিল কারো খেয়াল ছিল না। যাত্রার ক্লাইম্যাক্সে যখন দেবী সুলতানা তার সব শত্রুকে পরাজিত করে সিংহাসনে বসল, তখন দর্শকদের করতালিতে প্যান্ডেল ফেটে পড়ার জোগাড়। কিন্তু সেই শব্দ মিলিয়ে যেতেই বোঝা গেল রাত অনেক গভীর হয়েছে। আকাশের এক কোণে চাঁদটা হেলে পড়েছে, আর চারদিকে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। জলিল আড়মোড়া ভেঙে বলল, উফ, কি পালা দেখালো রে, পয়সা উসুল। রতন আকাশের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, রাত তো কম হলো না, প্রায় 2টা বাজে মনে হয়, এখন বাড়ি ফিরতে হবে। মনসুরের বাড়ি ছিল মেলার মাঠের পাশেই। সে নিশ্চিন্ত মনে বলল, তোরা যা, আমি সকালে যাব। কিন্তু কালাম, রতন আর জলিলের বাড়ি ছিল গ্রাম ছাড়িয়ে আরও ভেতরে, প্রায় মাইল 2 দূরে। তাদের ফিরতে হবে কাঁচামাটির রাস্তা ধরে, যার দুধারে ঘন বাঁশঝাড় আর ফসলের ক্ষেত। রতন কালামের কাঁধে হাত রেখে বলল, চল কালাম, একসাথে যাই, আমাদের বাড়ি তো একই দিকে। জলিল সায় দিয়ে বলল, হ্যাঁ, একা ফিরিস না, রাস্তাটা ভালো না। 3 বন্ধু একসাথে হাঁটা শুরু করলো। মেলার আবছা আলো পেছনে ফেলে তারা যখন গ্রামের রাস্তায় পা রাখল, চারপাশটা যেন এক মুহূর্তে বদলে গেল। চাঁদের আলো গাছের পাতার ফাঁকে গলে রাস্তায় অদ্ভুত সব ছায়ার নকশা তৈরি করছে। দিনের বেলায় যে রাস্তাটা খুব চেনা, রাতের অন্ধকারে তাকিয়ে যেন অচেনা আর রহস্যময় লাগছিল। কিছু দূর হাঁটার পর একটা মোড় আসতেই রতন আর জলিল দাঁড়িয়ে পড়ল। তাদের বাড়ি যাওয়ার রাস্তা ওখান থেকে আলাদা হয়ে গেছে। রতন বলল, কালাম, তুই সাবধানে যাস, তোর তো আরও অনেকটা পথ বাকি। কালাম হেসে বলল, আরে ধুর, ভয় পাস নাকি? ছোটবেলা থেকেই এই রাস্তায় হাঁটছি, কিছু হবে না। জলিল ঠাট্টা করে বলল, তা তো বুঝলাম, কিন্তু বটতলা পার হওয়ার সময় একটু দোয়া-দরুদ কিন্তু পড়ে নিস, লোকে বলে ওখানে রাতের বেলা। রতন ধমক দিয়ে তাকে থামিয়ে দিল, আহ, চুপ করতো, রাতের বেলা এসব বলতে নেই। কালামের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য ছেদ করে উঠলেও সে মুখে সাহস দেখিয়ে বলল, তোরা যা তো, ওসব বুড়োদের বানানো গল্প, আমি ওসব মানি না। বন্ধুরা বিদায় নিয়ে তাদের পথের দিকে চলে গেল। মুহূর্তের মধ্যে কালাম রাস্তায় একা হয়ে গেল। এবার তার সঙ্গী বলতে কেবল রাতের নিস্তব্ধতা আর দূর থেকে ভেসে আসা
দু একটা কুকুরের ডাক। একা হতেই চারপাশের অন্ধকারটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। কালাম এতক্ষণ বন্ধুদের সাথে থাকায় যে সাহসটা পাচ্ছিল সেটা হঠাৎ করেই কমে আসতে শুরু করলো। বাতাসটা কেমন যেন ভারী ভারী লাগছে। বাঁশঝাড়ের ভেতর দিয়ে যখন ঠান্ডা হাওয়া বইছে তখন অদ্ভুত এক শো শো শব্দ হচ্ছে, যা শুনলে মনে হয় কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। কালাম জোরে জোরে পা চালাতে শুরু করলো। তার মনে হলো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানো দরকার, কিন্তু পথ যেন ফুরাতেই চাইছে না। প্রতিটা পদক্ষেপ ফেলার সাথে সাথে তার মনে হচ্ছিল পেছনের অন্ধকারে কেউ যেন তাকে অনুসরণ করছে। সে কয়েকবার ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না, কেবল শূন্য রাস্তা আর দুধারের গাছপালার আবছা ছায়া। সে নিজেকে নিজে একটা ধমক দিল, কি ভাবছি এসব, মনের ভুল ছাড়া আর কিছুই না। হাঁটতে হাঁটতে সে প্রায় মাঝামাঝি চলে এসেছে পথে। সামনেই সেই জায়গাটা যার কথা ভাবলেই গ্রামের সবচেয়ে সাহসী লোকটিরও বুকের ভেতরটা শুকিয়ে যায়। বুড়ো বটতলা। গ্রামের সবচেয়ে পুরনো আর বিশাল গাছ বলতে ওই একটাই। শয়ে শয়ে ঝুড়ি নেমে এসে গাছটাকে একটা দুর্গের মতো বানিয়ে ফেলেছে। দিনের বেলাতেও ওই গাছের নিচে সূর্যের আলো পৌঁছায় না ঠিক মতন। কেমন একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার পরিবেশ। আর রাতের বেলায় তো কোনো কথাই নেই। গ্রামের লোকেরা বলতো ওই গাছে এক মেছু ভূত থাকে, যে রাতের বেলা মাছের লোভে মানুষকে ভুলিয়ে নিয়ে যায়। আবার কেউ বলতো এক শাকচুন্নির বাস ওখানে, যে রাতের বেলা সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায়। ছোটবেলায় দাদির মুখে কালাম এসব গল্প অনেক শুনেছে, তখন গায়ে কাঁটা দিত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে এগুলোকে নিছকই কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু আজ এই গভীর রাতে একা এই রাস্তায় দাঁড়িয়ে তার সেই ছোটবেলার ভয়গুলো যেন আবার জ্যান্ত হয়ে ফিরে আসতে লাগলো। বটগাছটাকে দূর থেকে একটা বিশাল কালো দৈত্যের মতো দেখাচ্ছে, যে তার শত শত হাত বাড়িয়ে তাকে ধরার জন্য অপেক্ষা করছে। কালামের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ঠিক করলো কোনো দিকে না তাকিয়ে একদম দৌড়ে জায়গাটা পার হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। সে গাছের কাছাকাছি আসতেই প্রায় দৌড়াতে শুরু করলো, কিন্তু যখন সে গাছটার নিচে পৌঁছালো তখনই ঘটনাটা ঘটল। প্রথমে সে একটা শব্দ শুনতে পেল, বাতাসের শব্দের সাথে প্রায় মিশে যাওয়া একটা ফিসফিসানি, যেন কেউ তার কানের কাছে মুখ নিয়ে এসে কিছু একটা বলছে, কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না। কালাম দৌড়াতে গিয়েও থেমে গেল। তার গায়ের লোম খাড়া হয়ে গেল। সে চারপাশে তাকালো, কেউ নেই, চারদিক নিস্তব্ধ। সে ভাবল হয়তো এটা তার মনের ভুল, অতিরিক্ত ক্লান্তির কারণে এমনটা হয়তো হচ্ছে। সে আবার পা বাড়াতে যাবে, ঠিক তখনই দ্বিতীয় শব্দটা তার কানে এলো। এবার আর কোনো ভুল নেই, খুব স্পষ্ট ধাতব একটি শব্দ, টুং টাং টুং টাং, নূপুরের শব্দ। যেন কেউ খুব ধীরে ধীরে ছন্দ মিলিয়ে তার দিকে হেঁটে আসছে। শব্দটা আসছে বটগাছের ঠিক পেছন দিক থেকে, যেখানে অন্ধকার সবচেয়ে ঘন। কালামের হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে গলায় উঠে চলে আসতে চাইল। এই জনশূন্য প্রান্তরে এত রাতে নূপুর পরে কে হাঁটবে? তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। সে নড়তেও পারছে না, চিৎকারও করতে পারছে না, শুধু বিস্ফারিত চোখে তাকিয়ে রইল সেই অন্ধকারের দিকে যেখান থেকে শব্দটা আসছে। শব্দটা ক্রমশ এগিয়ে আসছে। ভয়ের একটা শীতল স্রোত তার শির দ্বারা বেয়ে নেমে গেল। সে মরিয়া হয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার শরীর যেন অবশ হয়ে গেছে। আর ঠিক তখনই বটগাছের বিশাল গুড়ির আড়াল থেকে আবছা চাঁদের আলোয় একটি ছায়ামূর্তি বেরিয়ে এলো। কালামের চোখ আতঙ্কে বিস্ফারিত হলো। একজন নারী, তার পরনে টকটকে লাল রঙের একটি শাড়ি, যা এই আবছা আলোতেও যেন জ্বলজ্বল করছে। মাথাভর্তি এলোমেলো কালো চুল মুখের উপর এমনভাবে ছড়িয়ে আছে যে তার মুখটা দেখা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো নারীটি হাঁটছে না। সে যেন মাটির কয়েক ইঞ্চি ওপর দিয়ে ভেসে ভেসে এগিয়ে আসছে।
তার পা দুটি মাটি স্পর্শ করছে না, আর তার প্রতিটি ভেসে চলার সাথে সাথে সেই ভয়ঙ্কর নুপুরের শব্দটি বেজে উঠছে। নারীটি খুব ধীরে ধীরে স্থির গতিতে কালামের দিকেই এগিয়ে আসছে। চারপাশের বাতাস যেন জমে বরফ হয়ে গেছে। ঝিঝি পোকার ডাক থেমে গেছে। চারদিকে শুধু কবরের মতো নিস্তব্ধতা আর সেই ভয়ঙ্কর নুপুরের শব্দ। কালাম বুঝতে পারল সে কোনো সাধারণ বিপদে পড়েনি। জলিলের ঠাট্টা বা দাদির বলা গল্পগুলো আজ রাতে তার সামনে জীবন্ত হয়ে দেখা দিয়েছে। সে তার জীবনের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সেই লাল শাড়ি পরা নারী আর তার মধ্যে দূরত্বটা ক্রমশ কমে আসছে। 10, 9, 8 সময় যেন থমকে গিয়েছিল। কালামের সামনে অশরীরী সেই নারী, পেছনে অনন্ত অন্ধকার পথ। তার মস্তিষ্ক চিৎকার করে বলছে পালা, কিন্তু শরীর যেন পাথরের মতো জমে গেছে। নুপুরের টুংটাং শব্দটা তার হৃৎপিণ্ডের ধুকপুকানির সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল, যেন তার মৃত্যুর ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। নারীটি যখন আর মাত্র কয়েক হাত দূরে, তখন কালামের ভেতরের আদিম বাঁচার ইচ্ছাটা যেন হঠাৎ জেগে উঠল। অবশ হয়ে থাকা পায়ে যেন বিদ্যুতের শক লাগলো। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না, পেছনের দিকে ঘুরে সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো। সে কোন দিকে দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছে তার কোনো হুঁশ ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল ওই ভয়ঙ্কর মূর্তি আর তার নুপুরের শব্দ থেকে যত দূরে সম্ভব পালিয়ে যাওয়া। তার ফুসফুস ছিঁড়ে যাওয়ার জোগাড় হচ্ছিল। পা দুটো ভারী হয়ে আসছিল, কিন্তু সে থামল না। তার মনে হচ্ছিল থামলেই মৃত্যু নিশ্চিত। কিছু দূর দৌড়ানোর পর সে পেছনে তাকানোর সাহস করল। যা দেখল তাতে তার রক্ত জল হয়ে গেল। নারীটি দৌড়াচ্ছে না, সে আগের মতোই ধীরে ধীরে ভেসে ভেসে আসছে। কিন্তু অবিশ্বাস্যভাবে কালামের সাথে তার দূরত্ব একটুও কমেনি। কালাম এত জোরে দৌড়ানোর পরেও নারীটি যেন একই দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করছে। তার এলোমেলো চুল বাতাসে উঠছে না, লাল শাড়িটা একটুও দুলছে না, যেন সে কোনো স্থির ছবি যা শুধু এগিয়ে চলছে। আর সেই নুপুরের শব্দ এখনও ততটাই স্পষ্ট, যেন সে তার ঠিক পেছনেই আছে। ভয়ের এক নতুন স্তর কালামকে গ্রাস করল। এটা কোনো সাধারণ প্রেতাত্মা নয়, এর শক্তি অনেক বেশি। সে বুঝতে পারল দৌড় এর থেকে পালানো সম্ভব নয়। সে রাস্তার পাশের ঘন বাঁশঝাড়ের দিকে তাকালো। তার মনে হলো রাস্তার চেয়ে ঝোপের ভেতরে লুকিয়ে পড়া হয়তো বেশি নিরাপদ হবে। সে এক লাফে রাস্তার পাশের কাঁচা নালায় নেমে দৌড়ে বাঁশঝাড়ের ভেতরে ঢুকে পড়ল। শুকনো বাঁশপাতা আর কঞ্চির ওপর দিয়ে দৌড়ানোর সময় মর্মর শব্দ হচ্ছিল, কিন্তু তখন সেদিকে তার খেয়াল ছিল না। ভেতরে ঢুকে সে একটা বড় বাঁশঝাড়ের আড়ালে বসে পড়ল। নিজের মুখ চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে রাখল, যাতে কোনো শব্দ না হয়। তার বুকটা হাতুড়ির মতো পেটাচ্ছিল। সে কান খাড়া করে বাইরের রাস্তার দিকে মনোযোগ দিল। নুপুরের শব্দটি রাস্তার উপর এসে থেমে গেল, ঠিক সেই জায়গায় যেখান থেকে কালাম ঝোপে ঢুকেছিল। তারপর সব চুপ, কোনো শব্দ নেই। কালামের মনে ক্ষীণ আশা জাগল। হয়তো সে তাকে হারিয়ে ফেলেছে, হয়তো সে আর এদিকে আসবে না। সে নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, কোনো সাড়া নেই। চারদিক আগের মতোই নিস্তব্ধ। শুধু দূর থেকে শেয়ালের হুকা হওয়া ডাক ভেসে আসছে। কালাম ভাবল বিপদ হয়তো কেটে গেছে। সে খুব সাবধানে বাঁশঝাড়ের আড়াল থেকে মাথা বের করে রাস্তার দিকে তাকানোর চেষ্টা করলো। আর ঠিক তখনই তার কানের পাশে একদম গা ঘেঁষে বরফ শীতল কণ্ঠে কেউ ফিসফিস করে বলে উঠল, পেয়েছি। কালামের শরীর দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। সে ঘাড় ফেরানোর সাহস পেল না, কিন্তু সে অনুভব করতে পারছিল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। একটা পচা স্যাঁতসেঁতে গন্ধ তার নাকে এসে লাগলো। সে তার ঘাড়ে কারো ঠান্ডা নিঃশ্বাস অনুভব করতে পারল। পর মুহূর্তে বাঁশঝাড়ের ভেতর থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে এলো। এই হাসি মানুষের নয়, যেন কোনো পিশাচ তার শিকার খুঁজে পেয়ে
উল্লাস করছে। কালাম আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে মা গো বলে এক চিৎকার দিয়ে ঝোপ থেকে বেরিয়ে আবার রাস্তার উপরে উঠে এলো এবং দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করলো। এবার কালাম শুধু দৌড়াচ্ছিল না, সে যেন উড়ছিল। ভয় তার শরীরে এমন এক শক্তি এনে দিয়েছে যা তার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল তার পা দুটো আর মাটিতে পড়ছে না। পেছনে এখন আর নূপুরের শব্দ নেই, কিন্তু সেই বিকট হাসির প্রতিধ্বনি যেন বাতাসকে ভারী করে রেখেছে। কালাম দৌড়াতে দৌড়াতে পেছনে তাকালো। বাঁশঝাড়ের ওখানে আর কেউ নেই, কিন্তু তার ভয় কমলো না। তার মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তার পিছু ছাড়েনি। পথের ধারে একটা ছোট্ট জলাশয় পড়ল। চাঁদের আলোয় তার পানি চিকচিক করছে। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত কালামের হঠাৎ পানির দিকে চোখ পড়তেই সে দাঁড়িয়ে গেল। পানির স্থির আয়নায় চাঁদের প্রতিবিম্বের পাশে আরও একটি ছায়া পড়েছে, একটি নারী মূর্তির ছায়া, যার পরনে লাল শাড়ি, চুলগুলো মুখের উপর ছড়ানো। কিন্তু যখন সে চমকে গিয়ে পাশে তাকালো, তখন সেখানে কেউ ছিল না। সে আবার পানির দিকে তাকালো। ছায়াটা এখনও সেখানেই আছে, স্থির, অচঞ্চল। ছায়াটা ধীরে ধীরে তার হাত বাড়াচ্ছে, যেন কালামকে পানি থেকে টেনে ধরতে চাইছে। কালামের দম বন্ধ হয়ে আসার জোগাড়। সে আর ওদিকে না তাকিয়ে এবার দৌড়াতে শুরু করলো। সে বুঝতে পারছিল এই প্রেতাত্মা তাকে নিয়ে খেলা করছে, তাকে ধীরে ধীরে ভয় দেখিয়ে মারতে চাইছে। কিছুক্ষণ দৌড়ানোর পর সে দূর থেকে একটা আলো দেখতে পেল। টিমটিম করে জ্বলছে একটা হারিকেন। তার গ্রামের শেষ মাথায় করিম চাচার বাড়ি। করিম চাচা রাতে প্রায়শই একা জেগে থাকেন। আলোটা দেখে কালামের মনে নতুন করে আশা জাগলো। আর মাত্র কয়েকশো গজ পথ। কোনোভাবে যদি সে ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে হয়তো বেঁচে যাবে। সে তার অবশিষ্ট সমস্ত শক্তি একত্রিত করে ওই আলোর দিকে ছুটতে লাগলো। তার মনে হচ্ছিল এই আলোটাই তার জীবন, কিন্তু তার ভাগ্য যেন আজ চরম পরীক্ষায় নেমেছে। সে যখন করিম চাচার বাড়ির প্রায় কাছাকাছি, তখন হঠাৎ করেই তার পথ আটকে দাঁড়ালো কয়েকটি ছায়ামূর্তি। রাস্তার উপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 7-8 জন মানুষ, কিন্তু তারা সাধারণ মানুষ নয়। তাদের শরীরগুলো অস্পষ্ট, ধোঁয়ার মতো। তাদের পা নেই, শরীরগুলো মাটি থেকে সামান্য ওপরে ভাসছে। তাদের কারো মুখ নেই, কেবল অন্ধকারের মতো দুটো গর্ত চোখের জায়গায়। তারা কোনো শব্দ করছে না, শুধু নিঃশব্দে তার পথ আটকে দাঁড়িয়ে আছে, যেন তারা ওই লাল শাড়ি পরা নারীর প্রহরী। কালাম বুঝতে পারলো এটা একটা ফাঁদ। করিম চাচার বাড়ি পর্যন্ত তাকে পৌঁছাতে দেওয়া হবে না। তার সামনে এগোবার আর কোনো পথ নেই। সে পেছনে ঘুরল, আর যা দেখল তাতে তার জ্ঞান হারানোর উপক্রম হলো। সেই লাল শাড়ি পরা নারীটি এবার ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে, মাত্র কয়েক হাত দূরে। এবার তার মুখের ওপর থেকে চুলগুলো কিছুটা সরে গেছে। আবছা আলোয় তার যেটুকু মুখ দেখা যাচ্ছে, তাতেই কালামের আত্মা কেঁপে উঠল। তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে, আর মুখে কোনো হাসি নেই। আছে এক ভয়ঙ্কর শিকারী জিঘাংসা। নারীটি তার হাতটা ধীরে ধীরে বাড়াতে লাগলো কালামের দিকে। তার আঙুলগুলো অস্বাভাবিক রকম লম্বা আর সরু, নখগুলো তীক্ষ্ণ। কালামের মনে হলো সব শেষ, সে আর পারবে না। তার চোখ ঝাপসা হয়ে এলো, মাথা ঘুরতে শুরু করলো। তার মনে হলো তার চারপাশের পৃথিবীটা যেন দুলে উঠেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দূর থেকে ফজরের আজানের প্রথম ধ্বনি ভেসে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের পবিত্র ধ্বনি বাতাসে ছড়িয়ে পড়ার সাথে সাথেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। সেই লাল শাড়ি পরা নারী আর তার সামনের ছায়ামূর্তিগুলি যেন যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগলো। তাদের শরীরগুলো ধোঁয়ার মতো কাঁপতে শুরু করলো। নারীটি এক বিকট তীব্র আর্তনাদ করে উঠল, যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। সেই আর্তনাদ করতে করতে মূর্তিগুলো বাতাসে মিলিয়ে যেতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে রাস্তাটা আবার আগের মতো ফাঁকা হয়ে গেল, কিন্তু কালামের শরীর আর ভয়ের ভার সহ্য করতে পারছিল না।
আজানের শেষ ধ্বনিটা কানে এসে পৌঁছানোর আগেই তার চোখ দুটো বন্ধ হয়ে এলো। শরীরটা নিস্তেজ হয়ে গেল। সে তার বাড়ির সামনে উঠানের কোণায় ধপ করে বসে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। রাতের শেষ প্রহর আর ভোরের প্রথম আলোর মাঝের সেই আবছা সময়টায় কালামের মা রহিমা বেগম নামাজের জন্য উঠেছিলেন। উঠোনের কোণার টিউবওয়েল থেকে পানি আনার জন্য দরজা খুলতেই তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা কিছুর উপর। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো পুরনো বস্তা বা কিছু একটা হবে, কিন্তু হারিকেনের আলোটা একটু এগিয়ে নিতেই তার বুকের ভেতরটা ধরাস করে উঠল। এ যে তার ছেলে কালাম, কাদামাটিতে মাখামাখি হয়ে নির্জীবের মতো পড়ে আছে তার আদরের দোলাল। চোখ দুটো বন্ধ, মুখটা ফ্যাকাশে সাদা আর শরীরটা বরফের মতো ঠান্ডা। ছেলের এই অবস্থা দেখে মায়ের গলা চিরে এক আর্তনাদ বেরিয়ে এলো। তার চিৎকারে কালামের বাবা আর পাড়া প্রতিবেশীরা ছুটে এলো। সবাই মিলে ধরাধরি করে কালামকে ঘরে নিয়ে এলো। তার জ্ঞান নেই, শুধুই বিড়বিড় করে কিসব যেন বলছে। লাল শাড়ি, নূপুর আসতেছে। মুহূর্তের মধ্যে সারা গ্রামে খবরটা ছড়িয়ে পড়ল। কেউ বলল সাপে কেটেছে, কেউ বলল ভূতে ধরেছে। গ্রামে ডাক্তার এসে পরীক্ষা করে বললেন সাপের কামড়ের কোনো চিহ্ন নেই, তবে শরীর অসম্ভব দুর্বল আর মনে হয় প্রচণ্ড ভয় পেয়েছে। কিছুক্ষণ পর কালামের জ্ঞান ফিরল, কিন্তু সে যেন অন্য জগতে চলে গেছে। তার চোখ দুটো ছানা বড়ার মতো বড় বড়, দৃষ্টি শূন্য। সে থেকে থেকে ভয়ে আটকে উঠছে আর কাঁপছে। কিছুক্ষণের মধ্যেই তার শরীরে প্রচণ্ড জ্বর উঠে গেল। জ্বরের ঘোরে সে চিৎকার করে বলতে লাগলো, ওই তো দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে, আমাকে ছাড়বে না। তার অবস্থা দেখে রহিমা বেগমের বুক ফেটে যাচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন এটা কোনো সাধারণ অসুস্থতা নয়, ছেলের উপর নিশ্চয়ই কোনো অশুভ ছায়া পড়েছে। পরের দুটো দিন যেন নরকের মতো কাটল। কালামের জ্বর তো কমেই না, বরং বাড়তেই থাকে। সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সারাক্ষণ শুধু আবল তাবল বকে আর ভয়ে কুঁকড়ে থাকে। রাতের বেলা তার অবস্থা আরও খারাপ হয়। সে চিৎকার করে বলে জানালার বাইরে নাকি ওই লাল শাড়ি পরা নারীটাকে সে দেখতে পায়, যে তার দিকে তাকিয়ে হাসে। গ্রামের সবচেয়ে বড় হুজুরকে আনা হলো। তিনি কোরআন পড়ে পানিতে ফুঁ দিয়ে কালামকে খাওয়ালেন, তার গলায় তাবিজ ঝুলিয়ে দিলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। এরপর আনা হলো এক নামকরা কবিরাজকে। তিনি অনেক ঝাড়ফুঁক করলেন, বাড়ির চারপাশে পেরেক মুতে দিলেন, কিন্তু কালামের অবস্থার কোনো উন্নতি হলো না। ছেলেটা দিনের পর দিন মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলো। রহিমা বেগম জায়নামাজে বসে দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করেন। ছেলের এই যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারছিলেন না। তৃতীয় দিনে রাতে ফজরের ঠিক আগে ক্লান্ত বিধ্বস্ত রহিমা বেগম জায়নামাজেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই ঘুমের মধ্যে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি যেন এক কুয়াশাচ্ছন্ন রাস্তায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ তার সামনে এক মধ্যবয়সী নারী এসে দাঁড়ালেন, যার পরনে সাদা শাড়ি আর মুখে এক স্নিগ্ধ মায়াবী হাসি। রহিমা বেগম তাকে চিনতে পারলেন না। নারীটি খুব শান্ত গলায় তাকে বললেন, ছেলের জন্য চিন্তা করো না মা, ওর উপর যে ছায়া পড়েছে তা খুব ভয়ঙ্কর, সাধারণ দুয়া দরুদে এ ছায়া যাবে না। রহিমা বেগম স্বপ্নেই কাঁদতে কাঁদতে বললেন, তাহলে আমি কি করব? আমার ছেলেকে কিভাবে বাঁচাবো আমি? নারীটি বললেন, একটা উপায় আছে। তোমার ছেলেকে যে অশুভ শক্তি তাড়া করছে সে ওই পুরু বটগাছের বাসিন্দা। সে তোমার ছেলের পিছু ছাড়বে না, কারণ সে তাকে চিনে ফেলেছে। তাকে শান্ত করতে হলে তার জন্য ভোগা দিতে হবে। ভোগা? কি ভোগা দিতে হবে? রহিমা বেগম আকুল মনে জিজ্ঞাসা করলেন। নারীটি বললেন, আজ রাতেই ফজরের আজানের আগে তোমাকেই কাজটা করতে হবে। গ্রামের 3 রাস্তার মোড়ের মাথায় যেখানে শিমুল গাছটা আছে, সেখানে একটা কালো পাঁঠার মাথা আর কিছু মিষ্টি রেখে আসো। মনে রাখবে, কাজটা করার সময় পেছনে ফেরা যাবে না, আর কারোর সাথে কথাও বলা যাবে না। সোজা বাড়িতে ফিরে আসবে। এটাই তোমার ছেলের মুক্তির একমাত্র পথ। কথাটা শেষ হতেই নারীটি কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন, আর রহিমা বেগমের ঘুম ভেঙে গেল। বাইরে তখনও ভোরের আলো ফোটেনি। স্বপ্নটা এতই স্পষ্ট ছিল যে তার মনে হলো এটা কোনো সাধারণ স্বপ্ন নয়।
এটা নিশ্চয়ই কোনো ইশারা। আর এক মুহূর্তও তিনি দেরি করলেন না। তার মনে এক অদ্ভুত সাহস সঞ্চার হলো। ছেলের জীবনের জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত। তিনি চুপি চুপি রান্নাঘরে গিয়ে কিছু মিষ্টি নিলেন। এরপর বাড়ির পেছনের গোয়াল থেকে একটা কালো পাঠা নিয়ে সেটাকে জবাই করে তার মাথাটা আলাদা করলেন। কাজটা করার সময় তার হাত কাঁপছিল, কিন্তু ছেলের মুখটা মনে পড়তেই তিনি সব ভয় জয় করে ফেললেন। একটি মাটির পাত্রে মিষ্টি আর পাঁঠার মাথাটি নিয়ে তিনি একা বেরিয়ে পড়লেন সেই ভয়ঙ্কর রাস্তায়। তার বুকে ভয় করছে, কিন্তু মনে সেই স্বপ্নে দেখা নারীটির মুখ ভাসছে। 3 রাস্তার মোড়ের শিমুল গাছটার নিচে এসে তিনি পাত্রটি নামিয়ে রাখলেন। স্বপ্নের নির্দেশ মতো তিনি একবারও পেছনে না তাকিয়ে, কোনো শব্দ না করে সোজা বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। তার মনে হচ্ছিল পেছনের গাছটার কাছ থেকে কেউ যেন তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। তার কানে যেন ফিসফিসানির মতো শব্দ আসছিল, কিন্তু তিনি থামলেন না। বুকে সাহস নিয়ে এক মনে হেঁটে বাড়ি ফিরে এলেন এবং সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। সেদিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। কালাম যে গত 3 রাত ধরে প্রায় অচেতন অবস্থায় পড়েছিল, সে নিজে থেকেই উঠে দাঁড়ালো। তার জ্বর ছেড়ে গেছে। চোখ থেকে সেই শূন্য আতঙ্কিত দৃষ্টিটাও উধাও। সে তার মায়ের দিকে তাকিয়ে দুর্বল গলায় বলল, মা, খুব খিদে পেয়েছে। ছেলের মুখে এই কথা শুনে রহিমা বেগমের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তিনি বুঝতে পারলেন তার ছেলের ওপর থেকে অশুভ ছায়াটা কেটে গেছে। তিনি আল্লাহকে শুকরিয়া জানালেন। কালাম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সে কোনো দিন ভুলতে পারেনি। সে আর কখনো একা রাতের বেলা বাড়ির বাইরে যায় না। গ্রামের মেলায় যাওয়া বা যাত্রা দেখতে যাওয়াও সে পুরোপুরি ছেড়ে দিয়েছে। গ্রামের লোকেরা বলা বলি করতে লাগলো কালামকে নিশ্চিত ভূতে ধরেছিল। রহিমা বেগম তার স্বপ্নের কথা বা সেই রাতের কথা কাউকে বলেননি। এটা তার আর তার সৃষ্টিকর্তার মাঝের একটি গোপন বার্তা হয়ে রইল। তবে সেই ঘটনার পর থেকে বড়ু বটতলা আর 3 রাস্তার মোড় নিয়ে মানুষের মনে আরও ভয় বেড়ে গিয়েছিল। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও খুব প্রয়োজন না হলে কেউ ওদিকটাই যেত না। মাঝে মাঝে রাতের বেলা গভীর নিস্তব্ধতায় কেউ কেউ নাকি এখনও সেই বটতলার কাছ থেকে ভেসে আসা নূপুরের ক্ষীণ শব্দ শুনতে পায়, যেন রক্তসারী সেই অশরীরী মায়া এখনও অপেক্ষা করে আছে তার নতুন কোনো শিকারের জন্য।